আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনার আসল নাম আউস ইবনে মিয়ার অথবা সুয়াইর ইবনে উমাইর। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন। তিনার কণ্ঠস্বর ছিল সুমধুর ও সুউচ্চ। তিনি হুনাইনের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর সাহাবীদের নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে নামাজের সময় হলে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন। তিনি সেখানে আজান দেন। সেখান থেকে কিছু দূরেই অবস্থান করছিল একদল মুশরিক বালক। তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানকে ব্যঙ্গ করে পুনরাবৃত্তি করিতে লাগিল। সেই বালকদের মধ্যে একজনের কণ্ঠস্বর ছিল সুমধুর ও সুউচ্চ। তার সুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছালো। তখন তিনি সাহাবীদের বললেন, ওই বালকদের আমার কাছে নিয়ে এসো। তারা সামনে এলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেকের কাছে এক এক করে আজান শুনিতে লাগিল। সবশেষে যিনার আজান শুনিল তিনি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনার আজান শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হলেন এবং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার অগ্রভাগে বরকতময় হাত রেখে দোয়া করিলেন, আল্লাহুম্মা বারিক ফিহি ওয়াহদিহি আলাল ইসলাম, অর্থাৎ হে আল্লাহ, তুমি তাকে বরকত দান করো, তাকে ইসলাম গ্রহণের তৌফিক দাও। তখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বরকতময় হাতের ছোঁয়ায় অন্তর বিগলিত হয়ে গেল এবং বললেন, আমাকে কলেমা পাঠ করিয়ে দিন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে পুনরায় সুন্দরভাবে আজানের তালিম দিলেন এবং বললেন, যাও, তোমাকে মক্কাবাসীর মুয়াজ্জিন নির্ধারণ করা হইল। সম্মানিত এই সাহাবীর সামনের অংশের চুল ছিল নারীদের মতো। তিনি সামনের চুল কোনোদিন কাটতেন না। এর কারণ তিনার ইসলাম গ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথার অগ্রভাগের চুলগুলোর ওপর বরকতময় হাত বুলিয়েছিলেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ওই চুলগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন। যে চুলে প্রিয় নবী হাত রেখেছে সেই চুল কাটতে তার মন কোনোদিনও সায় দেয়নি। এটা ছিল নবী প্রীতির এক অকৃত্রিম জজবা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াজ্জিন হওয়ার এই ঘটনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন মক্কার প্রথম মুয়াজ্জিন। নবীপ্রেমী এই মুয়াজ্জিন সাহাবী আমরউন মসজিদের হারামের আজানের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে মক্কা মুকাররমায় কম বেশি কয়েক শত বছর ধরে তার বংশধররা আজান দিয়েছেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকে মক্কাতেই বসবাস করতেন এবং 59 হিজরিতে তিনি মক্কাতেই ইন্তেকাল করেন। প্রিয় সুধীগণ, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখিবেন। ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।